সারা বছর ধরেই একের পর এক ছবির ঘোষণা করতে থাকেন নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়। 2023 সালে প্রথমবার পুজোর সময় মুক্তি পায় পরিচালক জুটির ছবি রক্তবীজ, যে ছবিতে জুটি বেঁধেছিলেন মিমি চক্রবর্তী এবং আবির চট্টোপাধ্যায়। সম্প্রতি আরও একটি নতুন ছবির ঘোষণা করেছেন তারা, যে ছবির মাধ্যমে আবার বাংলায় অভিনয় করবেন রাখি গুলজার। শোনা যাচ্ছে এছাড়াও আরও একটি ছবির পরিকল্পনা করে ফেলেছেন পরিচালক জুটি। তাদের নতুন ছবিও একটু অন্য রকমের গল্প বলবে। সেখানে নাকি যেমন থাকবে পরিবারের গল্প, তেমনই অন্য নতুন কোনো বার্তা দিতে চলেছেন পরিচালক জুটি। তবে কোনো কিছুই চূড়ান্ত নয় এখনো। তাদের নতুন ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন কে? টলিপাড়ার অন্দরে ফিসফাস এই ছবির জন্য নাকি ফোন গিয়েছে অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়ের কাছে। নায়িকা নাকি না করেননি। তবে কৌশানীকেই কি নায়িকা হিসেবে দেখা যাবে, নাকি সেখানে আরও কোনো নতুন চমক থাকবে, তা হলফ করে বলা যাচ্ছে না এখনই। তবে সম্পূর্ণ নতুনভাবে দেখা যাবে তাকে। গত বছর অর্থাৎ 2023 সালে আবার প্রলয় সিরিজের মাধ্যমে দর্শক দেখেছিলেন এক অন্য কৌশানীকে। ফলে নায়িকাকে আরও বেশি করে পর্দায় দেখার অপেক্ষায় এখন সবাই। অন্যদিকে রাখি অভিনীত ছবিটির শুটিং শুরু করার কথা জানুয়ারিতে, যে ছবিতে অভিনয় করার কথা শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের। তবে অনেকেই দুয়ে দুয়ে চার করছেন। কেউ কেউ আবার মনে করছেন এই ছবিতেই হয়তো শ্রাবন্তীর পরিবর্তে দেখা যেতে পারে কৌশানীকে। সারা বছর ধরেই একের পর এক ছবির ঘোষণা করতে থাকেন নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়। 2023 সালে প্রথমবার পুজোর সময় মুক্তি পায় পরিচালক জুটির ছবি রক্তবীজ, যে ছবিতে জুটি বেঁধেছিলেন মিমি চক্রবর্তী এবং আবির চট্টোপাধ্যায়। সম্প্রতি আরও একটি নতুন ছবির ঘোষণা করেছেন তারা, যে ছবির মাধ্যমে আবার বাংলায় অভিনয় করবেন রাখি গুলজার। শোনা যাচ্ছে এছাড়াও আরও একটি ছবির পরিকল্পনা করে ফেলেছেন পরিচালক জুটি। তাদের নতুন ছবিও একটু অন্য রকমের গল্প বলবে। সেখানে নাকি যেমন থাকবে পরিবারের গল্প, তেমনই অন্য নতুন কোনো বার্তা দিতে চলেছেন পরিচালক জুটি। তবে কোনো কিছুই চূড়ান্ত নয় এখনো। তাদের নতুন ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন কে? টলিপাড়ার অন্দরে ফিসফাস এই ছবির জন্য নাকি ফোন গিয়েছে অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়ের কাছে। নায়িকা নাকি না করেননি। তবে কৌশানীকেই কি নায়িকা হিসেবে দেখা যাবে, নাকি সেখানে আরও কোনো নতুন চমক থাকবে, তা হলফ করে বলা যাচ্ছে না এখনই। তবে সম্পূর্ণ নতুনভাবে দেখা যাবে তাকে। গত বছর অর্থাৎ 2023 সালে আবার প্রলয় সিরিজের মাধ্যমে দর্শক দেখেছিলেন এক অন্য কৌশানীকে। ফলে নায়িকাকে আরও বেশি করে পর্দায় দেখার অপেক্ষায় এখন সবাই। অন্যদিকে রাখি অভিনীত ছবিটির শুটিং শুরু করার কথা জানুয়ারিতে, যে ছবিতে অভিনয় করার কথা শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের। তবে অনেকেই দুয়ে দুয়ে চার করছেন। কেউ কেউ আবার মনে করছেন এই ছবিতেই হয়তো শ্রাবন্তীর পরিবর্তে দেখা যেতে পারে কৌশানীকে।